Hi everyone, welcome and greetings to all of you in my SR Spoken English. Hope you all are well and healthy. I am Mohammad Saidur Rahman. আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইংরেজি বিষয়ের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। ভার্ব সম্পর্কে আমরা সবাই জানি। ভার্ব হলো কোনো কিছু করা, খাওয়া, যাওয়া, অর্থাৎ যে কোনো কাজ করাকে ভার্ব বলে। আমরা প্রথমেই ভার্বের শ্রেণী বিভাগটা একটু দেখে নেই। অনেক প্রকারের ভার্ব রয়েছে, এই সবগুলোই আমাদের দৈনন্দিন জীবনে কোনো প্রয়োজন নেই। যতটুকু প্রয়োজন আমি সেটি আপনাদেরকে আজকে পড়াবো। প্রথমেই আমরা ভার্বের শ্রেণী বিভাগটা একটু দেখি। ভার্ব প্রধানত দুই প্রকার, একটা হলো ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব আবার দুই রকম, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আবার দুই রকম, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের আবার অনেকগুলো শ্রেণী বিভাগ রয়েছে, সেগুলো হলো পজিটিভ, ইম্পার্সোনাল, রেসিপ্রোকাল, রিফ্লেক্সিভ, কগনেট, ফ্যাক্টিটিভ, প্রিপোজিশনাল ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব আবার দুই রকমের রয়েছে, একটি হলো প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, একটা হলো মডাল অক্সিলিয়ারি ভার্ব। আমরা প্রথমেই ফাইনিট ভার্ব নিয়ে আলোচনা শুরু করব। ফাইনিট ভার্বটা কি? ফাইনিট ভার্ব হলো যে ভার্ব কোন সেন্টেন্সের বক্তব্য সমাপ্ত করে এবং সাবজেক্টের পার্সন ও নাম্বার দ্বারা যার রূপ নির্ণীত হয়। সেন্টেন্সের বক্তব্য সমাপ্ত করে এবং সাবজেক্টের পার্সন ও নাম্বার দ্বারা যার রূপ নির্ণীত হয়। আমরা উদাহরণে আসি। প্রথম উদাহরণই রয়েছে, নুসরাত টিচেস ইংলিশ। নুসরাত ইংরেজি শেখায়। তাহলে এখানে এই টিচেস হলো ফিনিট ভার্ব এবং এটি দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ হয়, বক্তব্য সমাপ্ত করে। এবং নুসরাত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের শেষে ইএস যুক্ত হয়েছে, যেটি আমরা সংজ্ঞায় বলেছিলাম যে সাবজেক্ট এর পার্সন ও নাম্বার দ্বারা যার রূপ নির্ণীত হয়। ভার্বের রূপটা চেঞ্জ হয় সাবজেক্টের নাম্বার এবং পার্সন দ্বারা। তো এই সাবজেক্টের কারণে এটার শেষে এস বাই এস যুক্ত হয়েছে, তাহলে এটা চেঞ্জ হয়েছে। এটা হলো ফিনিট ভার্ব। আরেকটি উদাহরণ দেখি, শি হেল্পস দ্য স্টুডেন্টস। সে ছাত্রদের সাহায্য করে। তাহলে শি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ফিনিট ভার্ব হেল্পের সাথে এস যুক্ত হয়েছে। সাবজেক্টের পার্সন এবং নাম্বার দ্বারা যার এই ভার্বের রূপ নির্ণীত হয়েছে, এজন্য এটা হলো ফিনিট ভার্ব। আমরা নন ফিনিট ভার্বটাকে একটু দেখি। নন ফিনিট ভার্ব হলো যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় না এবং সাবজেক্টের পার্সন ও নাম্বার দ্বারা যার রূপ নির্ণীত হয় না। এক হলো বক্তব্য শেষ হয় না, দুই হলো সাবজেক্টের পার্সন ও নাম্বার দ্বারা যার রূপ নির্ণীত হয় না। তাহলে উদাহরণে আসি। তৌহিদ কেম হোম ওয়াকিং। তৌহিদ হেঁটে বাড়ি এলো। এখানে ওয়াকিং নন ফিনিট ভার্ব, কারণ তৌহিদ সাবজেক্ট দ্বারা এর কোনো প্রকারের পরিবর্তন হয় না। এই তৌহিদের পরিবর্তে যদি অন্য কোনো সাবজেক্টও এখানে বসে, তাহলেও এই সাবজেক্ট দ্বারা এর কোনো পরিবর্তন সাধিত হবে না, তাই এটি নন ফিনিট ভার্ব। দ্বিতীয় সেন্টেন্সে আসি, হি সেট ডাউন টু রেস্ট। এখানে টু সেট নন ফিনিট ভার্ব। একটি বাক্যের মধ্যে যখন টু রেস্ট, টু গো, টু রিড এই ধরনের ওয়ার্ডগুলো থাকে,
তখন এগুলো সর্বদাই নন ফিনিট ভার্ব হয়। তাহলে আমরা চিনলাম নন ফিনিট ভার্ব কোনগুলো। এরপরে আমরা আসি প্রিন্সিপাল ভার্ব, যে ভার্বের নিজস্ব অর্থ আছে এবং একাই বাক্যে ব্যবহৃত হতে পারে এবং অন্য কোনো অক্সিলারি ভার্বের সাথেও ব্যবহৃত হতে পারে, সেটা হলো প্রিন্সিপাল ভার্ব। উদাহরণটা আমরা দেখি, দ্য বয় সিংস আ সং, বালকটি একটি গান গায়। এখানে এই সিংস হলো প্রিন্সিপাল ভার্ব, কারণ এর নিজস্ব অর্থ রয়েছে। দ্য বেবি ইজ স্লিপিং, শিশুটি ঘুমাচ্ছে। এখানে স্লিপিং হলো প্রিন্সিপাল ভার্ব, কারণ এর নিজস্ব অর্থ রয়েছে। প্রথম বাক্যে শুধু একটি প্রিন্সিপাল ভার্ব এবং দ্বিতীয় বাক্যে স্লিপিং প্রিন্সিপাল ভার্ব ইজ অক্সিলারি ভার্বের সাথে ব্যবহৃত হয়েছে, যেটা আমরা বলছিলাম সংজ্ঞায় যে এটা একাও বাক্যে ব্যবহৃত হতে পারে এবং অক্সিলারি ভার্বের সাথেও বাক্যে ব্যবহৃত হতে পারে। সুতরাং এটা হলো প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্বের বিষয়ে আমরা আলোচনায় পরে আসি। আমরা আসি প্রিন্সিপাল ভার্ব কত প্রকার। প্রিন্সিপাল ভার্ব হলো দুই প্রকার, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বটা কি? যে ভার্ব একাকী সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না, অর্থকে সম্পূর্ণ করতে অন্য কোনো ওয়ার্ডের প্রয়োজন হয়। তাহলে বিষয়টা হলো এরকম, যে ভার্ব সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশ করার জন্য অন্য ওয়ার্ডের প্রয়োজন হয়। অন্য ওয়ার্ড বলতে একটা অবজেক্টের প্রয়োজন হয়, সেটাই হলো ট্রানজিটিভ ভার্ব। উদাহরণটা আমরা দেখি, তাহলে ক্লিয়ার হবো। আই ড্রিঙ্ক, আমি পান করি। তারপরে রয়েছে দি বয় ইটস, বালকটি খায়। আসলে এখানে কি পান করেন, কি খায়, এরকম কোন সুনির্দিষ্ট আইডিয়া এখানে নেই। তাহলে এই ড্রিঙ্ক ট্রানজিটিভ ভার্ব, এখানে ইট ট্রানজিটিভ ভার্ব, এই দুটি ভার্ব অর্থ সম্পূর্ণ করতে পারছে না। এটা অর্থ সম্পূর্ণ করার জন্য অন্য ওয়ার্ডের প্রয়োজন। আমরা যদি লিখি আই ড্রিঙ্ক টি, আমি চা পান করি। আর দ্বিতীয় সেন্টেন্সটি যদি লিখি দ্য বয় ইটস রাইস, বালকটি কি খায়, ভাত খায়। তাহলে সেন্টেন্সটি পরিপূর্ণতা লাভ হয়। এটাই আমরা বলেছিলাম যে ওয়ার্ড একাই পুরো অর্থ প্রকাশ করতে পারে না, অন্য ওয়ার্ডের প্রয়োজন হয় অর্থ প্রকাশ করার জন্য, সেটা হলো ট্রানজিটিভ ভার্ব। তারপরে রয়েছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বটা কি? যে ভার্ব অন্য কোনো ওয়ার্ডের সাহায্য ব্যতীত, অর্থাৎ অবজেক্ট গ্রহণ না করে অর্থকে সম্পূর্ণ করতে পারে। যে ভার্ব অন্য কোনো ওয়ার্ডের সাহায্য ব্যতীত, অর্থাৎ অবজেক্ট গ্রহণ না করে অর্থকে সম্পূর্ণ করতে পারে, সেটাই হলো ইনট্রানজিটিভ ভার্ব। এই বাক্যে অন্য কোনো ওয়ার্ডের সহযোগিতা ছাড়া, অবজেক্টের সহযোগিতা ছাড়া বাক্যে স্বয়ংসম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে। যেমন কি, দ্য গার্ল সিংস, বালিকাটি গান গায়। তাহলে এখানে অর্থ প্রকাশ হয়েছে। বার্ডস ফ্লাই, পাখিরা উড়ে। তাহলে এই বাক্যের মতো এখানে অন্য কোনো ওয়ার্ডের প্রয়োজন হয়নি এই বাক্যের অর্থ প্রকাশ করতে। তাহলে আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে জানলাম। এই ট্রানজিটিভ ভার্ব আবার অনেক প্রকারের রয়েছে। এখানে ট্রানজিটিভ ভার্ব রয়েছে আরো 7 রকমের: পজিটিভ, ইম্পার্সোনাল, রেসিপ্রোকাল, রিফ্লেক্সিভ, কগনেট, ফ্যাক্টিটিভ, প্রিপোজিশনাল। এর মধ্যে আমরা শুধু শ্রেণী বিভাগটা জানলাম, আসলে এগুলো আমাদের তেমন একটা দরকার হয় না। দরকার হলো পজিটিভ ভার্বটা। তো পজিটিভ ভার্বটা কি? যে ভার্বের সাবজেক্ট
নিজে সরাসরি কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, সেটা হলো পজিটিভ ভার্ব। অন্যকে দিয়ে কেমন কাজ করায়? যেমন প্রিন্সিপাল ভার্ব হলো নো, আমাদের মূল ভার্বটা হলো নো, এই নো এর পজিটিভ ভার্ব হলো ইনফর্ম। নো অর্থ জানা এবং ইনফর্ম মানে জানানো। রাইজ প্রিন্সিপাল ভার্ব, রাইজ অর্থ উঠা আর রেইজ মানে উঠানো। লার্ন প্রিন্সিপাল ভার্ব, লার্ন অর্থ শিখা আর টিচ অর্থ হলো শিক্ষা দেওয়া। তাহলে এটা নিজে না করে অন্য কাউকে দিয়ে করানো। ইট খাওয়া, ফিড মানে খাওয়ানো, সি দেখা, শ মানে দেখানো। ইট ফিড, আমরা যদি একটি উদাহরণ দেই, মাদার ইজ ফিডিং ব্রেস্ট টু হার কিডস, মা তাদের সন্তানদেরকে বুকের দুধ খাওয়ায়। তারপর সি শ, সি অর্থ দেখা আর শ অর্থ দেখানো। I saw a cat under the table. I saw a cat under the table. তাহলে যে সমস্ত প্রিন্সিপাল ভার্বের পজিটিভ ভার্ব নেই, ওই সকল ভার্বের পূর্বে মেক, লেট, গেট, হেল্প এন্ড হ্যাভ এগুলো ব্যবহার করে পজিটিভ করা হয়। তাহলে বিষয়টি হলো এরকম যে যে সমস্ত প্রিন্সিপাল ভার্বের পজিটিভ ফর্ম নেই, ওই সমস্ত ভার্বকে মেক, লেট, গেট, হেল্প এন্ড হ্যাভ এগুলো ওয়ার্ডের পূর্বে বসিয়ে পজিটিভ করা হয়। এরপরে রয়েছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব আবার দুই রকম, একটি হলো প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব আর একটা হলো মডেল অক্সিলিয়ারি ভার্ব। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো? সেটা হলো, এর আবার তিনটা ভাগ রয়েছে, একটা বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলা বি ভার্ব। হ্যাভ, হ্যাজ, হ্যাড হলো হ্যাভ ভার্ব। ডু, ডিড, ডাজ এটা হলো ডু ভার্ব। I am going to school. He is going to market. They are going to school. I was going to school. আমি স্কুলে যাচ্ছিলাম। They were going to school. তারা স্কুলে যাচ্ছিল। তাহলে এগুলা হলো বিভিন্ন ভাবে am, is, are, was, were প্রকাশ করে বাক্য বিভিন্ন রূপে ব্যবহার করা। হ্যাভ ভার্ব রয়েছে। হ্যাভ ভার্ব দুই ভাবে ব্যবহৃত হতে পারে বাক্যে। একটা হলো আমার কোনো কিছু আছে এরকম অর্থে, যেমন আই হ্যাভ আ চেয়ার, আমার একটি চেয়ার আছে। আই হ্যাভ আ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ আছে। এরকম নিজস্ব থাকা অর্থে হ্যাভ ব্যবহার হয়। আবার যখন টেন্স অনুযায়ী হ্যাভ ব্যবহার করা হয়, সেক্ষেত্রে হয় আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। I have gone, আমি গিয়েছি। I had gone, আমি গিয়েছিলাম। I had taught, আমি শিখেছিলাম। এভাবে ব্যবহৃত হয়। আর ডু ভার্ব, ডু, ডিড, ডাজ এটা সাধারণত কোন বাক্যকে প্রশ্নবোধক করতে ব্যবহার করা হয়। ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই। ডাজ শি গো টু স্কুল, সে কি স্কুলে যায়। ডিড হি গো টু স্কুল, সে কি স্কুলে গিয়েছিল। এরকম প্রশ্ন করতে এই ডু ভার্বটা ব্যবহৃত হয়। তারপরে রয়েছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। মডাল অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এগুলো হলো। আরো কিছু রয়েছে, কিন্তু আমার বোর্ডে জায়গা না হওয়ার কারণে আমি পুরোপুরি লিখি নাই, এখানে কিছু লিখেছি। তাহলে এগুলা হলো মডাল অক্সিলিয়ারি ভার্ব। মডাল অক্সিলিয়ারি ভার্ব দিয়ে আমরা বাক্য গঠন করতে পারি, যেমন আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই ক্যান গো টু
দেয়ার, আমি সেখানে যেতে পারি। এখানে মজার বিষয় হলো মডাল অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যখন আমরা বাক্য গঠন করব, এই মডালের পরে যে মূল ভার্ব থাকবে সেগুলার সবসময় প্রেজেন্ট ফর্ম হবে। পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা আইএনজি যুক্ত ভার্ব হবে না। মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন আমরা সেন্টেন্সটি বলেছিলাম, আই ক্যান গো দেয়ার, আমি সেখানে যেতে পারি, তাহলে ক্যান এর পরে গো, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। তাহলে ভার্ব নিয়ে এই ছিল আমার খুঁটিনাটি আলোচনা। So that's all I had to say till now. If you like my video, then please hit the like button. Also, please don't forget to subscribe my channel and do like, comment, share as well. See you next time with all of you by some more interesting content, some more interesting video. দেখা হবে, কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ everybody.